হ্যাঁ, আমি আহ, দেখেছি আজকে পত্রপত্রিকায় ওনার বক্তব্য উঠেছে। তারপর আহ, কিছু চ্যানেলে ওনার বক্তব্য শুনেছি। তো এটা ভালো একদিক থেকে বলবো যে এই যে চলতি বাজেট, বিরোধী দলের নেতারা কিছুই বুঝেন না বাজেট সম্পর্কে, অথচ সেই বাজেট নিয়ে নানান রকমের মন্তব্য করে বেড়ান। বাজেট নিয়ে কথা বলার কোনো এখতিয়ার নেই বিরোধীদের। সম্প্রতি এক জনসভায় এমনই অভিমত ব্যক্ত করেছিলেন সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, যার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বিজেপি দলকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, শাসক বিরোধী উভয় আলোচনা সমালোচনা করবে তা স্বাভাবিক, তবে সেই আলোচনা হতে হবে গঠনমূলক। সংসদে রাজীব ভট্টাচার্য যে অভিযোগ করেছেন তা খণ্ডন করতে গিয়ে তিনি বলেন, যদি সাহস থাকে তাহলে শাসক দলের একজন অভিজ্ঞ এবং বিরোধী দলের একজন অভিজ্ঞ মুখোমুখি হয়ে বসুক বাজেট সম্পর্কে আলোচনা নিয়ে, তখনই বোঝা যাবে কে বেশি বুঝেন বাজেটের বিষয় নিয়ে। যদি ক্ষমতা থাকে তাহলে এই চ্যালেঞ্জ গ্রহণ করার কথা জানান জিতেন্দ্র চৌধুরী। তিনি যোগ করেন, শুধুমাত্র বিরোধিতা করার জন্যই এই বাজেটের বিরোধিতা করছে না সংগঠন। সাধারণ মানুষের জন্য এই বাজেটে কিছু নেই উন্নয়নমূলক বিষয়, যার কারণে পিছিয়ে পড়া মানুষ আরো পিছিয়ে যাবে, যার যৌক্তিকতা সকলের সামনে তুলে ধরার পরেই আন্দোলনের পথে নেমেছেন তারা। গরিবের স্বার্থের পরিপন্থী এই দেশের যৌবন, তাদের সামনে একটা হতাশা ব্যঞ্জক এবং শ্রমিক কৃষকদের জন্য আরেকটা মারণাস্ত্র। এগুলো নিয়ে আমরা অসংখ্য এরকম সভা সমিতি করে জনগণের কাছে নিয়ে যাচ্ছি। শাসক দল তার প্রতিক্রিয়া দিচ্ছেন, রেসপন্ড করছেন। একদিক থেকে ভালো, গণতান্ত্রিক ব্যবস্থাতে এটা হওয়া চাই। আরো বেশি সৌহার্দ্যপূর্ণ, আরো বেশি আন্তরিকভাবে, আরো বেশি ব্যাপকভাবে, তাহলে ভালো মন্দ বিচার করার জনগণের সুযোগ থাকে। কিন্তু যে রাজীব বাবু, যেহেতু সাংসদ তিনি, মাননীয় রাজীব বাবুই বলতে হয়, রাজীব ভট্টাচার্য বলতে হয়, এবং তিনি শাসক দলের এখনো রাজ্য সভাপতি, নতুন সভাপতি নির্বাচন করতে পারেননি বহু ঘোষণা সত্ত্বেও। যাই হোক, এটা তাদের দলীয় ব্যাপার। তিনি বলছেন যে বিরোধী দলের নেতারা এই বাজেট নিয়ে কথা বলার তাদের কোনো এখতিয়ারই নেই, তাদের কোনো জ্ঞানই নেই। আমি ত্রিপুরাজ্যের এই ইলেকট্রনিক চ্যানেলের মাধ্যমে মাননীয় রাজীব ভট্টাচার্য, তার দল এবং এখানে যারা তাদের সরকার পরিচালনা করছেন তাদের কাছে আন্তরিকভাবে আমি আহ্বান জানাবো, বাজেট সম্পর্কে তাদের সবচেয়ে ভালো বুদ্ধা যিনি, ভালো জ্ঞান যিনি রাখেন, তাকে, এবং আমরা আমাদের দল থেকে একজনকে আমরা বসাবো, মুখোমুখি বসাবো, আলোচনা হোক বাজেট সম্পর্কে তাদের কতটুকু জ্ঞান আছে আর আমাদের কতটুকু জ্ঞান আছে তার প্রমাণ হোক। আর আমরা শুধু রাস্তায় নেমে এটা বলার জন্য আমরা বলছি না, আমরা পরিষ্কারভাবে বলছি এই বাজেট কেন জনবিরোধী। এই বাজেট যে কর্মসংস্থানের যে প্রকল্প, এখন প্রকল্প না আইন, রেগা, আমাদের রাজ্যের মধ্যে গ্রাম কাজের অভাবে ডুবছে, এবার আরো তার বরাদ্দ কমেছে এবং জব কার্ড বাতিল হয়ে গেছে। শিক্ষা, স্বাস্থ্য, এতে কোনো নতুন বিনিয়োগ নেই। ট্রাইবাল ওয়েলফেয়ার, এসসি ওয়েলফেয়ার, মাইনরিটি ওয়েলফেয়ার, এখানে শুধু মুখরোচক ভোটের ফায়দা তোলার জন্য কিছু মুখরোচক নামটাম দিয়ে মেলাটেলা করার জন্য বাজেট থাকলেও প্রকৃত অর্থে কিভাবে এই পশ্চাৎপদ অংশের মানুষ, দলিত হোক বা ট্রাইবাল বা
সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু, তার কোনো দিশা নেই এবং বলে ফেললেন যে না বিরোধীরা বাজেট সম্পর্কে কোনো জ্ঞান নেই। তো ঠিক আছে, আসুন মুখোমুখি বসে আমরা বিজেপি তাদের বাজেট সম্পর্কে বোদ্ধার সবচেয়ে বেশি জ্ঞানী ব্যক্তিকে তার সাথে আমরা লোক বসাবো। সারা ত্রিপুরা রাজ্য মানুষ দেখবেন আপনাদের চ্যানেলের মাধ্যমে। আমার সেই চ্যালেঞ্জ বিজেপি দল এটা হিম্মত থাকলে গ্রহণ করবে।